হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার মেয়েকে নিয়ে সারাদিন কাটাই আর সারাদিনের বাড়ির যত কাজকর্ম কিভাবে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। সবার প্রথমে তো আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিই, কারণ বিছানাটা অগোছালো দেখলে যেন সকালবেলা একদম মনটাই খারাপ থাকে। যতক্ষণ না বিছানাটা গোছানো হবে ততক্ষণ যেন শান্তি নেই। তো সবার আগে আমি মেয়ের কাপড় জামাগুলো গুছিয়ে নিব, তারপরে আমার বিছানাটা গুছিয়ে তারপর বাকি কাজ করব। বন্ধুরা, আজকে আমার গলার অবস্থাটা কিন্তু খুবই খারাপ, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছিলো, সেই জন্য গলাটা ধরে রয়েছে। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে বিছানাটা গোছাতে গোছাতে ভাবছি আজকে কি রান্না করব, কারণ বাচ্চা নিয়ে তো দিনের বেলা বেশি রান্না করা সম্ভব হয় না। তো যেটুকু পারি সেইটুকুই করে নেওয়ার চেষ্টা করি। আর এখন তো মা হওয়ার পর বুঝতে পেরেছি যে 1 ঘন্টার কাজ কিভাবে 5 মিনিটে সারতে হবে, কারণ জানোই ছোট বাচ্চা নিয়ে খুবই অসুবিধা হয়। তো আমার হাজব্যান্ড তো সকালবেলায় কাজে চলে যায়, ও অবশ্য দুপুরবেলায় আসে। ও যখন দুপুরে আসে তখন আমি বাকি কাজগুলো সেরে নিই, কাপড় কাচা টাচাগুলো দুপুরেই করি, কারণ সকালবেলায় জল ঘাঁটি না কেন বলো তো, জল ঘাঁটলে ঠান্ডা লেগে যাবে। বিছানাটা গোছানো শেষ করেই তারপরে আমার যে প্রধান কাজ হলো সেটা হলো মেয়ের বোতলগুলো ধোয়া। বোতলগুলোকে সকালবেলা আগেই ধুয়ে ফেলি, কারণ ও উঠলে ওকে আবার খাওয়াতে হয়। আর আমি রাতের বাসি বোতলে খাওয়াই না, ওটাকে আগে সকালবেলা ভালো করে ধুয়ে গরম জলে ফোটাই, তারপরেই ওকে আবার খাওয়ানো স্টার্ট করি। তো বোতলগুলো ধুয়ে আমি এখানে ফুটিয়ে নিচ্ছি, আর আমার তার সাথে একটু চাও করব, কারণ সকালবেলা উঠে চা না হলে ঠিক যেন জমে না। তো একটু সকালে উঠে লিকার চা খেয়ে নিই। আমি দুধ চা খাই না সকালে, কারণ দুধ চা খেলে খুব অ্যাসিড করে। তো তাই একটু লিকার চা বসিয়ে নিলাম। একদিকে তো চা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাতের জোগাড় করে রেখেছি, ভাতটা বসাবো। ভাতটা হয়ে গেলে যেন শান্তি পাই, কারণ আমার হাজব্যান্ড খেতে আসে, তো ভাতটা হয়ে গেলে কিছু একটা দিয়ে দেওয়া যায় না, ভাতের সাথে কিছু একটা দিয়ে চালিয়ে দেওয়া যায়। তো কারণ বাচ্চা নিয়ে একলা একলা তো বেশি রান্নাবান্না হয়ে ওঠে না। তো মেয়ে ঘুমোচ্ছে বলে এখন আমি তাড়াহুড়ো করে যতটা পারছি করে রাখার চেষ্টা করি। চা খেতে খেতে দেখছি মেয়ের ওষুধের জায়গাটা খুব অগোছালো হয়ে রয়েছে, তাই ওই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি। আলাদা করে তো টাইম হয়ে ওঠে না, তাই এই কাজের ফাঁকে ফাঁকেই করে নিই। আর তারপর আমি রান্নাটা বসাবো, ওদিকে তো ভাত হচ্ছে। আজকে আমাদের রান্না হবে ফুলকপি আলুর তরকারি আর সিম ভাজা, আর হচ্ছে ডিমের একটা অমলেট করে দেবো আমার হাজব্যান্ডের জন্য। তো সবার প্রথমে ফুলকপিটা বসিয়ে দিয়েছি দেখো, আর ফুলকপিটা করতে করতে ওদিকে তাকিয়ে দেখি মেয়ে উঠে পড়েছে। মেয়েকে কোলে নিয়েই বাকি রান্নাটা সেরে ফেলছি। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমার নতুন চ্যানেল, তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা যদি সাপোর্ট করো তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। ওদিকে তো রান্না শেষ করে ফেলেছি, আর এরপর আমার মেয়েকে স্নান করাবো, তাই ওর জল টলগুলো রেডি করছি। আর আমার মেয়েকে দেখো বিছানাময় পুরো এদিক আর ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর ও তো সবে সবে পাল্টি খেতে শিখেছে, তাই সারাক্ষণই খালি শুইয়ে দিলেই পাল্টি খেয়ে যাচ্ছে। তো একবার এদিকে পাল্টি খাচ্ছে, তো একবার ওদিকে পাল্টি খাচ্ছে। তোমাদের বাচ্চারাও কি এরকম করে? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম প্রথম প্রথম যখন বাচ্চা পাল্টি খেতে শুরু করে তখন কিন্তু খুবই আনন্দ হয়। আমার তো খুব আনন্দ হয়, আমি খুবই এনজয় করি। দেখো ও কীরকম মজা, ও নিজেও কিন্তু খুব আনন্দ পায়। স্নান করানোর আগে আমি ওর সাথে একটু খেলা করছিলাম। দেখো ও আমাকে কিরম করে মারছে। ও কিন্তু আমাকে খুব মারে, আর ওর বাবাকে একদমই মারে না। তো আমার মুখ টুকে খামচে একদম অবস্থা খারাপ করে রেখে দেয়। তো যাই হোক বন্ধুরা, সবার প্রথমে আমি ওকে তেল মালিশ করবো, আর তারপরেই ওকে স্নান করাবো। তো আমাদের বাড়িতে যারা আছে বড়রা, তারা সবাই আমাকে বলে যে বাচ্চাকে বাসি বিছানাতে তেল মাখাবে, তাতে করে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনাটা কমে যায়। তো আমি প্রায় বাসি বিছানাতেই ওকে তেল মালিশ করি। আজকে যেহেতু একটু ঘুম থেকে দেরি করে উঠেছে, তাই ওর দেরি হয়ে গেল আর কি, একেবারেই স্নান করিয়ে নেবো মাসাজ করে। তো দেখো আমি ওর তেল মাসাজ করছি। তোমরা যদি কেউ আলাদা করে মাসাজের ভিডিও চাও তো প্লিজ আমাকে কমেন্ট করো, তো আমি তোমাদের আলাদা করে মাসাজের ভিডিও দেখিয়ে দেবো। আর আজকে তো দেখানো সম্ভব নয়, কারণ অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। তো আলাদা করে যদি দেখতে চাও বন্ধুরা, তো আমি আলাদা করেই বানিয়ে দেবো, প্লিজ আমাকে কমেন্ট করো।
মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর দেখো তারপর আমি চুলটা আঁচড়ে দিচ্ছি। এরপর আমি যেটা করব হচ্ছে ওর হচ্ছে এখন নাকে খুব সর্দি রয়েছে, তাই এক নাকের ড্রপটা দিয়ে দেবো যাতে করে ওর মানে খাওয়ার সময় প্রবলেম হবে না। তোমরা বন্ধুরা যখনই বাচ্চাদের খাওয়াবে যদি সর্দি থাকে তাহলে খাওয়ানোর আগে নাকে একবার করে ড্রপ দিয়ে দেবে, তাহলে কি হয় নাকটা আলগা হয়ে যায়, তো এবার ওরা খেতে সুবিধা হয়। স্নান করানোর পর তো নাকে ড্রপ দিয়ে দিয়েছিলাম, তারপর আমি ওকে দুধ খাইয়ে দিচ্ছি। আর ও তো একদমই ব্রেস্ট ফিড করে না, সেই জন্য ওকে আমি ফর্মুলা মিল্কই দিই। আর আমার মেয়ে এত দুষ্টু, খালি হাত পাগুলোকে এত ছুটছে, আমি একা নাজেহাল হয়ে যাই ওকে সামলানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা যাব হচ্ছে খিচুড়ি স্কুলে, মানে আমাদের এখানে নিচে খিচুড়ি দেওয়া হয়, তো আমরা যাব সেখানেই খিচুড়ি আনতে। মেয়েকে আর কার কাছে রেখে যাব, তাই মেয়েকে নিয়ে চললাম। আমাদের এখানে বাড়ির নিচেই দেওয়া হয়, খুব একটা দূরে যেতে হয় না, তো সেই জন্য ওকে নিয়ে চলে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড বাড়ি থাকলে হাজব্যান্ডের কাছেই রেখে যাই, কেউ যদি বাড়ি না থাকে তো ওকে নিয়েই চলে যাই। তো খিচুড়ি নিয়ে চলে এলাম দেখো, আর সাথে দোকানেও কয়েকটা জিনিস আনার ছিল, তো সেটাও নিয়ে চলে এসেছি একেবারে। মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো, আর হাজব্যান্ডের সাথে খেলা করছিল, তো হাজব্যান্ড তো এসে খেয়ে দেও বাড়ি চলে গেছে কাজে। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে বলে আমি ফটাফট করে স্নান টান সেরে নিয়েছি, আর একটু ঠাকুরকেও ধূপ দিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে যে রান্না করেছিলাম তো তোমাদের দেখাই, এই দেখো আজকে ভাত করেছিলাম, সিম ভাজা আর ফুলকপির একটা তরকারি করেছিলাম। আর এই ডিমটা আমার মেয়ে খিচুড়ি স্কুল থেকে এখনও পায়, তো এখন আগে আমি পেতাম, এখন ও পায় আর কি। তো এই আমার হাজব্যান্ডকে অমলেট করে দিয়েছি, তো ও তো খেয়ে চলে গেছে, তো আমি এবার খেয়ে নেবো, কারণ মেয়ে ঘুমোচ্ছে, ও যদি উঠে যায় একবার তাহলে তো আজকে আমার খাওয়াটাই হবে না। তো চলো ফটাফট খেয়ে নিই। সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে এসে ওগুলো ভাঁজ করে নিচ্ছি। এখন মেয়ে ঘুমিয়ে গেছে, যত তাড়াতাড়ি পারি সব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। জামা কাপড়গুলো ভাঁজ করে ভাবছি আমিও একটু ওর পাশে ঘুমিয়ে পড়ি, কারণ রাতে তো সেইভাবে ঘুম হয় না, তো ভাবছি ও যখন ঘুমোচ্ছে ওর পাশে আমিও একটু ঘুমিয়ে পড়ি। সন্ধ্যাবেলা হাজব্যান্ড কাছ থেকে এসে গেছে আর ও মেয়ের সাথে খেলা করছিল, আর ও আসার সময় এই যে দেখো মোচার চপ এনেছে, আর আমি একটু চা করে দিলাম, ওকেও দিলাম, আমি নিজের জন্যও করেছি। আর এই দেখো ওকে মোচার চপ আর চা দিয়েছি, আর এটা হচ্ছে আমার। তো তারপর ফাইনালি রাতের খাবার রান্না করার পালা, তো দুবেলা তো রান্না করতেই হয়, কিছু করার নেই। আজকে রাতে আমাদের হচ্ছিল ডিমের ভুজিয়া, যেটাকে বলি আমরা, এটা হচ্ছে ডিমের ঝুড়ি ঝুড়ি করে ভাজা আর তার সঙ্গে রুটি। তো মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা, আর আমরা এদিকে সেই ফাঁকেই রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমাদের প্লিজ আমাকে জানিও, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।